দিয়া পরীক্ষা করে, কেউ আল্লাহ নির্যাতন করে, জুলুমের শিকার করে পরীক্ষা করে। তাহলে 16 বছরের সরকারকে আমার আল্লাহ পরীক্ষা করছে ক্ষমতা দিয়া। কথা হয় না? আল্লাহ এরকম যুগে যুগে ক্ষমতা দিয়া পরীক্ষা করছে। যেমন নমরুদ আল্লাহ পরীক্ষা করলো, ফেরাউন আল্লাহ পরীক্ষা করছে, আইয়ুব নবীর আল্লাহ বাদশাহী দিছিল, পরীক্ষা করছে। এই দাউদ নবীও বাদশা ছিল, ওনারও পরীক্ষা করছে। পয়গম্বরদেরকেও পরীক্ষা থেকে বাদ দেয় নাই। মানুষকে যেমন পরীক্ষা করছে, নবী রাসূলগণদেরকেও পরীক্ষা করছে। কাউরে বাদশাহী দিয়ে পরীক্ষা করছে গো, কাউরে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছে, কাউরে গরিব রাস্তার ফকির বানাইয়া পরীক্ষা করছে। তাহলে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার মালিক কে? এখন ইজ্জত দিয়া তোমাকে ইজ্জতের জায়গায় বসাইছে, আলহামদুলিল্লাহ বলা দরকার। যে আল্লাহ আমার কি দিছে? ইজ্জত দিছে, সম্মান দিয়া চেয়ারে বসাইছে। এখন যদি চেয়ার পাইয়া ক্ষমতার অপব্যবহার করি, জুতাটা ফিডায়ও লাগাইতে পারে। কথা হয় না? জুতাটা ফিডায়ও লাগাইতে পারে। তাই আমি বলবো, ক্ষমতা যারা পাইছেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করে। অতীত থেকে কি করত? যদি 16 বছর যারা রাজত্ব করতে, তারা যদি এর আগে অতীত গুলা থেকে শিখত, তাহলে এরকম অপমান তারাও হতো না। এখন যারা ক্ষমতা আছে তাদেরকেও বলবো, শিক্ষা গ্রহণ করুন, না হয় আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতেরও মালিক। আপনারা কি মনে করেন খুব শান্তিতে আছেন? দেশ খুব শান্তিতে চলতেছে? দেশ যে কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তিত। ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছে। সম্মানিত শুধু বাংলাদেশে কমলমতি শিশুরা তাদের হুঙ্কারে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি ছেলে মেয়ে সবাই তো এই যুদ্ধে অংশগ্রহণ করছে, ঠিক কিনা? এর মধ্যে একটা অংশ ছিল আলেমদের। বাংলাদেশের বহু আলেম এই যুদ্ধের সাথে জড়িত ছিল। আজকে এই জালেম থেকে আমরা বাচ্চা আসলাম, এখন দেখা যায় নতুন করে যে নকশা সাজানো হচ্ছে, এটা আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। এটা আমার কাছে কিছুক্ষণ আগেও একটা বিষয়, এক আলেম একটা লিখিত আকারে আমার কাছে একটা বিষয় দিয়ে গেছে। বিষয়টা হলো, বাংলাদেশে এখন যা চলতেছে এটা নিয়ে আমরা আতঙ্কে আছি। বাংলাদেশে উপদেষ্টা নামক কয়েকজনকে যে ঢুকানো হয়েছে, এটা নিয়ে আমরা আতঙ্কে আছি। যেই ফারুকি বর্তমান তাকে কি করেছে, ওই যে কি করে মোস্তফা সারোয়ার ফারুকি, একজন নাট্যকার, তাকে উপদেষ্টায় বসানো হয়েছে। স্পষ্ট কথা, প্রত্যেকটা আলেমদেরকে বলবো, প্রতিটা মাহফিলে সাধারণ জনগণকে ব্যাপারে জাগ্রত করা দরকার। বাংলাদেশ রাষ্ট্রিক স্বাধীন উপায়, অসংখ্য আলেমদের রক্তের বিনিময়ে, অসংখ্য কমলমতি শিশুর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে।